সরকারদের তরফ থেকে যে ইনভেস্টমেন্ট প্রতিটা দিন কমানো হচ্ছে, বাট অন দ্য আদার হ্যান্ড গোটা রেলওয়ের প্ল্যাটফর্ম, জমি সব কিছু বড় পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার কাজ চলছে। অবৈধ দোকানদার তাদের তকমা জুটেছে, তারা ওই অবৈধ দোকানদার নয়, দোকানের মালিক নয়, তারা ওই স্টেশনে কাজ করে থাকা শুধুমাত্র একজন শ্রমিক, নিজের পেট ভরাবার জন্য ওইটুকুনি কাজ করেন। আসলে তৃণমূল বিজেপি এরা কি বলুন তো, এরা আসলে ধ্বংস করে একটা সভ্যতা, একটা ইতিহাস, তাকে ধ্বংস করতে চায়। বুলডোজার চালিয়ে মানুষের এতদিনকার রুটি রুজি ইতিহাস তাকে ধ্বংস করতে চায়। এর আগে তৃণমূলও হকার উচ্ছেদ করার জন্য জেসিবি পাঠিয়েছিল বিভিন্ন জায়গায় কলকাতা শহরে। মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে আজকে দাঁড়িয়ে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থা যেভাবে আরএসএস বিজেপি চালাচ্ছে, ওখানে দাঁড়িয়ে শুধু মুনাফা, মানে গরিব লোককে মেরে মুনাফা করার চেষ্টা করতে চাইছে। পালা বদলের পর দেখা গেছে যে বিভিন্ন স্টেশন চত্বরকে টার্গেট করা হয়েছে এবং একের পর এক হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এবং যে চিত্র আমরা দেখতে পেয়েছি যাদবপুর এবং দমদম স্টেশনে, সেখানে একেবারে 10 থেকে 15-25টা দোকান একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজারের সাহায্যে। আর এই নিয়ে কার্যত প্রতিবাদে নেমেছে ডিওয়াইএফআই এর যারা কর্মীরা রয়েছেন, সে সমস্ত কর্মীরা আজকে ইস্টার্ন রেলওয়ের সামনে তারা রয়েছেন। সেই ইস্টার্ন রেলওয়ের সামনে তারা দাবি সনদ পেশ করছেন যে যেভাবে হকারদের পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করে দেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারকে দ্রুত এবং অতি দ্রুত সমস্ত হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তাদেরকে যেন পুনর্বাসন দেওয়া হয়। এবং শুনুন তারা এই বিষয়ে কি বার্তা দিচ্ছে। সরকারে আসার আগে শুভেন্দু অধিকারী যখন তিনি বিরোধী ছিলেন, তখন তিনি বলেছিলেন বুলডোজারের সামনে চলে আসবেন। আর এবার দেখা যাচ্ছে যখন বুলডোজার চলছে তখন বাম কর্মীরা তারাই বুলডোজারের সামনে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী তিনি চুপ হয়ে বসে আছেন, বলছেন বেআইনি উচ্ছেদ হবে। স্বাভাবিক, আমাদের দেশে যে সময় থেকে বুলডোজার চালানো শুরু হয়েছে, বিশেষ করে সবকা সাথ সবকা বিকাশ সরকারের সময়, 2021-এ দিল্লি জাহাঙ্গীরপুরীতে যে সময় বুলডোজার চালানো হচ্ছিল গরিবদের ঘর, ওর বুলডোজারের সামনে আমাদের নেত্রী কমরেড বৃন্দা কারাত দাঁড়িয়েছিলেন। ওইভাবেই আজকে দাঁড়িয়ে আমরা যারা প্রত্যেকটা দিন দাবি করছি, খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের ঘরের উপরে বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়েছে, আমরা বুলডোজারের সামনে দাঁড়িয়েছি। এটা নতুন নয় কি আজকে দাঁড়িয়ে সব থেকে বেশি আক্রমণ যারা প্রত্যেকটা দিন খেটে খায়, যারা 200-300 টাকা রোজগার করে, ওদের উপরে আক্রমণ আছে। আজকে দাঁড়িয়ে বলা হচ্ছে যে বুলডোজারের সামনে কেন দাঁড়ানো হচ্ছে। আমাদের কথা যারা শুনছেন, আজকে এই শিয়ালদাতে, হাওড়া, যাদবপুর, বিভিন্ন রেলওয়ে স্টেশন এর বাইরে বা ভেতরে যে উচ্ছেদ করা হচ্ছে, আজকে দাঁড়িয়ে আমাদের শাসক রাষ্ট্রর যে একটা আগ্রেশন টুয়ার্ডস দ্য ওয়ার্কিং ক্লাস পিপল আজকে দেখা যাচ্ছে। আজকে আমরা ডিওয়াইএফআই তরফ থেকে ইস্টার্ন রেলওয়ের সামনে এসেছি। আমাদের দেশের সবথেকে বড় সম্পদ মানে রেলওয়ের উপরে যেভাবে প্রাইভেটাইজেশন, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকারদের তরফ থেকে যে ইনভেস্টমেন্ট প্রতিটা দিন কমানো হচ্ছে, বাট অন দ্য আদার হ্যান্ড গোটা রেলওয়ের প্ল্যাটফর্ম, জমি সব কিছু বড় পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার কাজ চলছে। আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যতেও শিয়ালদা বলুন, হাওড়া বলুন, চা বিক্রি করতে পারবে না হকার, প্যাটিস বিক্রি করতে পারবে না, ডিম বিক্রি করতে পারবে না, বাট ওয়াও মোমোর আউটলেট আছে, ওখানে সেঙ্কো গোল্ডের আউটলেট আছে, মিয়ামোরের আউটলেট আছে। মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে আজকে দাঁড়িয়ে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থা যেভাবে আরএসএস বিজেপি চালাচ্ছে, ওখানে দাঁড়িয়ে শুধু মুনাফা, মানে গরিব লোককে মেরে মুনাফা করার চেষ্টা করতে চাইছে। আইনি নির্ধারণ করার যে ঘোষণা, এটা এক প্রকার গুজব ছড়িয়ে দেওয়ার মতো ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি বলতে পারবেন যারা দোকানদার হবে, অবৈধ দোকানদার তাদের তকমা জুটেছে, তারা ওই অবৈধ দোকানদার নয়, দোকানের মালিক নয়, তারা ওই স্টেশনে কাজ করে থাকা শুধুমাত্র একজন শ্রমিক, নিজের পেট ভরাবার জন্য ওইটুকুনি কাজ করেন। ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে আপনি কর্মসংস্থান দিতে পারেন না, কাজ দিতে পারছেন না, তার বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে পারছেন না,
কোনো ক্ষেত্রেই আপনি তাকে অবৈধ দখলদার তকমা দিয়ে তাদেরকে কর্মসংস্থান থেকে প্রত্যেক দিন তাড়িয়ে দিচ্ছেন। আর এটা গুজবের মতো ছড়িয়ে দেওয়া হচ্ছে, একটা যেন উন্মত্ত মব কালচার তৈরি করে যেন আমরা একটা বিশাল স্বাধীনতা সংগ্রামীর কাজ করলাম, কিন্তু ভারতবর্ষের সংবিধানকে এর মাধ্যমে প্রত্যেক দিন পদদলিত করা হচ্ছে। ভারতবর্ষের আর্টিকেল 21 আমাদের কর্মসংস্থানে বা রোজগার করার যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করে। প্রত্যেক দিন এই সরকার তাকে ভাঙছে দাঁড়িয়ে। দেখুন, সোনার বাংলা গড়া হবে কি হবে না, সোনার বাংলা গড়বে হলো পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের মানুষের দ্বারা নির্বাচিত একটি কমিটি হলো পশ্চিমবঙ্গের সরকার, আর বেশি কিছু নয়। পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যাশা সোনার বাংলা গড়ারই, সেই প্রত্যাশা পালন করার জন্য পশ্চিমবঙ্গের মানুষ এখন যাকে নির্বাচিত করেছে তিনি দেখবেন। কিন্তু এই সাথে সাথে পশ্চিমবঙ্গের মানুষ কোনো ক্লিন চিট দিয়ে দেননি বা কোনো খাতায় সই করে দেননি যে কোনো প্রকার প্রশ্ন, কোনো প্রকার কোশ্চেন এই সরকারকে করা যাবে না, কোনো ডিসেন্ট রাখা যাবে না, এরকম কথাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কোথাও দিয়ে দেয়নি। আমরা সবাই সোনার বাংলার প্রত্যাশী। আমরা যে প্রত্যাশার যে বিপুল পরিমাণ পাহাড় নিয়ে নতুন সরকার এসছে, আমরা প্রতি পদক্ষেপে সেগুলো পূরণ করার জন্য তাকে প্রশ্ন করব। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আমাদেরকে এই শিক্ষাই বারবার দিয়েছে। শুভেন্দু অধিকারী তো আগে তৃণমূলে ছিলেন, আমরা দেখেছি নারদায় হাত পেতে টাকা নিতে, তারপরে বাঁচার জন্য বিজেপিতে চলে গেলেন, এখন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। তৃণমূল বলতে পারবে কে এখন তৃণমূল আর কে এখন নতুন তৃণমূল, নাকি এনডিএর সাথে আছে? দলটা আছে কি নেই সেটা তৃণমূল বলতে পারবে না। আর বিজেপি তৃণমূলীকরণ হবে না, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, চোর তৃণমূল। আসলে তৃণমূল বিজেপি এরা কি বলুন তো, এরা আসলে ধ্বংস করে একটা সভ্যতা, একটা ইতিহাস, তাকে ধ্বংস করতে চায়। বুলডোজার চালিয়ে মানুষের এতদিনকার রুজি ইতিহাস তাকে ধ্বংস করতে চায়। এর আগে তৃণমূলও হকার উচ্ছেদ করার জন্য জেসিবি পাঠিয়েছিল বিভিন্ন জায়গায় কলকাতা শহরে। ঠিক একই রকমভাবে বিজেপি উত্তরপ্রদেশ বলুন, দিল্লি বলুন, বিভিন্ন জায়গায় দোকানপাট এর আগে বুলডোজার চালিয়েছে। তখনও লাল ঝান্ডা হাতে, তখনও এই সাদা ঝান্ডা হাতে বামপন্থীরা, তারাই হচ্ছে বুলডোজারের সামনে দাঁড়িয়েছিল। এখনও কলকাতার বিভিন্ন জায়গাতে, মফস্বলের স্টেশনগুলোর বিভিন্ন জায়গায় তারা বুলডোজারের সামনে দাঁড়াচ্ছে, বামপন্থীরা বুলডোজারের সামনে দাঁড়াচ্ছে। আমাদের কথা একটাই, গরিব মানুষকে, হকারদেরকে পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা চলবে না। তারা বলেছিল ক্ষমতায় আসার আগে সোনার বাংলা করবে, সবকা সাথ সবকা বিকাশ। এখন বিকাশটা কার সাথে করছেন, যে গরিব মানুষদের রুটি রোজগার? আম্বানি কা সাথ, আদানি কা বিকাশ। তার জন্য এই প্ল্যাটফর্মগুলোতে আসলে এই বড় বড় কোম্পানি, সেই বড় বড় কোম্পানি যাতে বেশি দামে খাবার বিক্রি করতে পারে বা অন্যান্য সামগ্রী বিক্রি করতে পারে, তাদের কাছ থেকে ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে। এই আম্বানি, আদানি, গোয়েঙ্কা এদের কাছ থেকেই তো ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে। ওষুধের দাম বেড়েছে, জিনিসের দাম বেড়েছে। তাদের ব্যবসা করার, তাদের মুনাফা করার সুযোগ, কর্পোরেটদের মুনাফা করার সুযোগ, বড়লোকদের আরও লাভ করার সুযোগ করার জন্যই এই ব্যবস্থা। হকারদেরকে উচ্ছেদ করার চেষ্টা, গরিব মানুষের পেটে লাথি মারার চেষ্টা।